শুভ অপরাহ্ন। গরমের যে তীব্রতা সেটা আসলে খুব কষ্টদায়ক, এবং গত কয়েকদিন একটু আরামে ছিলাম আমরা যারা ঢাকাবাসী। আবার গতকাল থেকে গরমের যে তীব্রতা বাড়ছে এটা খুবই অ্যালার্মিং এবং খুব কষ্টদায়ক। এবং গতকাল রাতে সারা রাত প্রায় নির্ঘুম কেটেছে আমাদের অনেকের। আমার তো বিশেষ করে বেশ ভালোই কষ্ট হয়েছে, ফ্যানের বাতাসেও কাজ হচ্ছিল না। আমার ছেলে রাফিন, সেও গরমে অতিষ্ঠ। তার মাথার কাছে একটা ছোট চার্জার ফ্যান এবং উপরে আমাদের যে সিলিং ফ্যান সেটা তো কাজ হচ্ছিল না। তো আমরা যারা মধ্যবিত্ত তারা তো আর এসি কিনা আসলে আমাদের কাছে এক প্রকার বিলাসিতাই মনে হয়। সুতরাং এসিটা আমাদের অতটা টানে না, আমাকে টানে না বিশেষ করে। আমি এসির পক্ষে না। তো আজ হঠাৎ করে কাজে বের হলাম, কাজে বের হওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে গরমের তীব্রতা আরও কয়েকদিন থাকবে। নিউজে দেখলাম, কি করা যায়, গরম থেকে তো বাঁচতে হবে। তাই একেবারে যে চিন্তা সেই কাজ, যে একটি বড় টেবিল ফ্যান যদি কেনা যায় তাহলে অন্তত কিছুদিন দেখি এই গরমের হাত থেকে কিছুটা রেহাই পাই কিনা। তো যে কথা সেই কাজ, একটা টেবিল ফ্যান কিনলাম এই যে। এবং এটা টেবিল ফ্যান যে কিনেছি সেটা বাসায় কাউকে বলিনি, আমি নিয়ে আসলাম এসে সরাসরি। এখনো ঘরে ঢুকিনি। আমাদের অর্ধেকটা ছাদ এবং অর্ধেকটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বাসা। সেই ছাদে নিয়ে হাঁপিয়ে উঠেছি। এই ফ্যান বেশ ওজন, এটা বেশ ওজন। তো নিয়ে উপরে আসলাম। এখন কলিং বেল দিয়ে, তারা জানে না যে একটা ফ্যান কিনে নিয়ে এসেছি, তাদের রিয়াকশনটা কি সেটা একটু দেখতে চাই। দেখি, সাথে থাকুন। রাখলাম, এখন কলিং বেল দেব। বাবা খোলো। এই বাবা, কি করছো? চলো ভেতরে যা। মাম্মাম কই? সারপ্রাইজ! বাবা এটা কি? কালকে রাতে তোমার গরম লেগেছিল? অনেক বেশি গরম লেগেছিল? ঠিক আছে, আমার বাবার গরম লেগেছিল তাই আমি একটা ফ্যান কিনে নিয়ে এসেছি। বাবাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আদর করে দেবে কে? ওরে ওরে ঘামি খানে। ও ধরো একটু। এই হচ্ছে আমাদের ফ্যান, এবং ফ্যান পেয়ে রাফিন মহা খুশি। আর রাতে যে গরম লেগেছে, আমি অলরেডি ঘামছি এত কষ্ট করে উঠতে, অনেক ভাত। ঠিক আছে, এখন আমরা এটা এই সময় আসলে সবাই বিভিন্ন জিনিস আনবক্সিং করে, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস যেটা এই সময় ঠান্ডা থেকে গরম থেকে বাঁচার জন্য ফ্যান। সে ফ্যান আনবক্সিং করে দেখাবো আপনাদের কেমন ফ্যান হলো, কেমন বাতাস হচ্ছে। সাথে থাকো। রাফিন রেডি? এখন আমরা ফ্যান খুলে সেট করবো, তারপর বাতাস কেমন হলো একটু দেখাই, তাই না? ফ্যানটি কিনেছি আমি ফার্মগেট থেকে। ওরা আস্ত সেট করা অবস্থা দিচ্ছিল, বললাম যে এত বড় ফ্যান কীভাবে বহন করে নিয়ে যাব, আপনারা খুলে দেন, বাসায় গিয়ে আমি সেট করে নেব। তাই ওদের কাছ থেকে ভালোভাবে শিখে আসলাম কিভাবে সেট করতে হয়। সেই অনুযায়ী এখন ফ্যান সেট করছি একটার পর একটা। আমরা সামনের পাটটা লাগানোর আগে বাতাসটা একটু চেক করে নিই কেমন বাতাস হচ্ছে, তারপরে আমরা সামনের পাটটা লাগাবো। ঠিক আছে? ওকে। দেখি বাবা কেমন বাসা। ঠান্ডা সময়। এখন হচ্ছে ফিনিশিং পার্ট, এটা হচ্ছে এর উপরের যে পার্ট সেটা লাগিয়ে ফাইনাল টাচ দিয়ে। অনেকে জিজ্ঞেস করতে পারেন ফ্যানটির দাম কত পড়েছে। এই ফ্যানটির দাম পড়েছে 4500 টাকা। যাই হোক, ফ্যান সেট হয়ে গেল, রাফিনের চুল উঠছে, ভালো বাতাস হচ্ছে। এসির কাজ ফ্যান দিয়ে চালাচ্ছি। সবাই ভালো থাকুন, এই গরমে সবাই আরামে থাকুন, সেই প্রত্যাশা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তাই বলে সবাইকে।